নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। তো আজকে আমার রেসিপি চিতল মাছের মুইঠা। এটি বানানো খুবই সহজ আর খেতে অত্যন্ত সুন্দর। খুব সহজে কিভাবে বানানো যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটা দেখে নিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিতল মাছের মুইঠা বানানোর জন্য এখানে 2 কিলো সাইজের চিতল মাছ নিয়েছি। মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে আমি পিস পিস করে নিয়েছি। আপনারা অন্যভাবেও মাছটি বের করে নিতে পারেন। দেখুন, একটু চাপ দিতেই কি সুন্দরভাবে মাছটা বেরিয়ে এসেছে। তো কাঁটাগুলো আলাদা করে নেব আর মাছটি আলাদা করে নেব। আপনারা এইভাবেও মাছটি বের করে নিতে পারেন বা অন্যভাবেও বের করে নিতে পারেন। অনেক পদ্ধতি আছে, আপনারা যেভাবে খুশি মাছটি বের করে নিতে পারেন। তো কাঁটা থাকলে হবে না, কাঁটাটি ভালো করে বেছে নিতে হবে। দেখুন, খুব ভালো করে বেছে নিয়েছি। এরপর এখানে লাগছে পরিমাণ মতো লবণ, আর লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটি ডিম দেব। ডিম দিলে এর স্বাদই অনেকটাই ভালো আসে। তো আপনারা ডিমটি নাও দিতে পারেন, না দিলেও চলবে। এরপর খুব ভালো করে সবকিছুকে একসাথে মাখিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো একটি সেদ্ধ আলু। সেদ্ধ আলুটি দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো ডিমটা দেওয়ার কারণে মাছটি অনেকটাই নরম হয়ে গেছে। এর জন্য আপনারা ডিম নাও দিতে পারেন। তো এবার মুইঠার আকারে সবগুলিকে বানিয়ে নেব। দেখুন, সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার জল গরম হতে দিয়েছিলাম, জলটি গরম হয়ে গেছে। এরপর মুইঠাগুলিকে দিয়ে দেব। মুইঠাগুলিকে হালকা সেদ্ধ করে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে ডিম সেদ্ধ যতক্ষণ হয় 4 থেকে 5 মিনিট ধরে এটি সেদ্ধ করে নিতে হবে। দেখুন কত সুন্দর ভেসে উঠেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর জল ঝরিয়ে তুলে নেব। সবগুলিকে খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এরপর দিয়ে দেবো কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে মুইঠাগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে মুইঠাগুলিকে খুব ভালো করে ভেজে নেব। চিতল মাছে মুইঠা খুব ভালো হয়, আর অন্য কোনো মাছে মুইঠা খুব একটা ভালো হয় না। মুইঠা বানানো খুবই সহজ, খুব কম উপকরণেই তাড়াতাড়ি বানানো যায়। আপনারা অবশ্যই বাড়িতে চটপট বানিয়ে ফেলবেন। দেখুন, মুইঠাগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নেব। আবারও একইভাবে সবগুলিকে ভেজে নেব। এইভাবে ভাজার পরেও খাওয়া যায়, আপনারা এভাবে ভাজার পরেও খেতে পারেন। এইগুলিকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। এরপর ওই তেলেতেই দিয়ে দেবো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এইগুলিকেও 10-15 সেকেন্ড ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে। এর সুন্দর গন্ধ বের হলে এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। এইগুলি ভাজা হতে হতে একটি মশলা বানিয়ে নিই। এখানে নিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, অল্প জল দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এর পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর ওই মশলাটি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছাড়ানো পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের সাথে মশলাটিকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ আঁচে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মুইঠা। ভেজে রাখা মুইঠা দিয়ে ঢাকা দিয়ে আবারও 7 থেকে 8 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দেব। এরপর আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমার মুইঠা রান্না কমপ্লিট। অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে মুইঠা রান্না করে দেখবেন। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।